আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানতে চাইছেন যে টয়োটা নোহা বক্সে মানে নিউ মডেলের যে গাড়িটা ওইটার অটো পার্কিং কী করে হয়। এই বিষয়ে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই মেসেঞ্জারে জানার চেষ্টা করছেন। আমি ওইভাবে উপস্থাপন করতে পারিনি আপনাদের সামনে, সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য। ফার্স্ট হচ্ছে গিয়ে গাড়ির এখানে আমার সবগুলো সেন্সর অফ আছে, যদি অটো পার্কিংয়ের ক্ষেত্রে সেন্সরগুলো লাগে না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমার গাড়ি এখন আমি পার্কিং করব, এই পার্কিং স্লটটা খালি আছে, সেই জায়গায় আমি এখানে গাড়িটা পার্কিং করব। তো আপনাদেরকে যেইটা করতে হবে, মানে গিয়ারে থাকলে যদি আপনি পার্কিং, এই যে অটো পার্কিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে কি অটো পার্কিং, এটা কার ভিউ, এটা হচ্ছে অটো পার্কিং, এটা 360 ক্যামেরা আর এটা অটো পার্কিং। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার যখন গাড়ি ড্রাইভে থাকবে তখন অটো পার্কিং কাজ করবে না। আপনি যখন রিয়ারে দিবেন, মানে রিভার্স ব্যাক গিয়ারে যখন দিবেন, তখন আপনার অটো পার্কিং কাজ করবে। যেমন আমি এখানে অটো পার্কিং চাপ দিলাম, এখন এই জায়গায় খালি আছে, এই জায়গায় বলতেছে যে স্টার্ট করার জন্য। আমি স্টার্ট নাও, অটো পার্কিং কাজ করতেছে, সব কিছু অফ আছে। আপনারা দেখেন, আমাকে বলতেছে যে ব্রেক ছাড়ার জন্য, আমি ব্রেক ছেড়ে দিলাম, এই যে স্টপ। আমি পুরোপুরি পা সরাই ফেলছি ব্রেক থেকে, গাড়ি অটো রিভার্স হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত না সে তার পার্কিং খুঁজে পাচ্ছে, সে ততক্ষণ পর্যন্ত মানে চলতেই থাকবে। এই যে আমার গাড়ি পার্কিং হয়ে গেছে, এই যে পুরো গাড়ির ভিউ দেখাচ্ছে পার্কিং। এটা হচ্ছে গিয়ে টয়োটা নোহা বক্সির অটো পার্কিংটা। আপনারা মানে সবগুলো সেন্সর অফ থাকলেও কোনো সব প্রবলেম নেই। জাস্ট আপনারা যেটা করবেন ওটা হচ্ছে কি রিভার্সে রেখে তারপর আপনি অটো পার্কিং অপশনটা চাপ দিবেন, ম্যানুয়ালগুলো আসবে। আমি যদি ডিতে দিয়ে মানে ড্রাইভে দিয়ে যদি আমি অটো পার্কিং চাপ দিই তাহলে কাজ করবে না, সে নট পার্কিং অ্যাভেলেবেল, স্পেস, এগুলোই বলতে থাকবে। কিন্তু এই যে রিয়ারে দিয়ে যখন আমি চাপ দিব তখন আমাকে জায়গা সিলেক্ট করার জন্য বলবে। এটা হচ্ছে গিয়ে মানে টয়োটা নোহা বক্সের অটো পার্কিংটা। করলা ক্রস নতুন যে মানে মডেলগুলো আসছে, এই মডেলগুলোতে সেম সিস্টেম।